কেউ মারা গেলে কীর্তন করতে হয়, তাহলে আজ একটা কীর্তনই করি। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত বিরাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে হরে কৃষ্ণ। যেই আসুক এই হরিবাসরে সবার আসার অধিকার আছে, ওদেরকে ভিতরে আসতে বল গোবর্ধন। অন্যদেরকে গিয়ে বল এখন আমি ভাবের ঘরে আছি। এছাড়া উত্তরা আম পারতে পারো না, চলে এসেছো চাঁদ পারতে। কোন দুঃখের হারাম দাদা আমি কাঁদতে জানি না, আমি সকলকে কাঁদাতে জানি। গোবর্ধন তোর বিশ্বরী বংশের বাতিগুলোকে নেই বাড়াবি এক একটা করে। কিন্তু নতুন বউটাকে ঢুকে গেল পৃথিবী বলে। নতুন বউ কার বউ? হেমন্ত দাস লাল বেনারসি দিয়ে দাঁড়ি বলে ওই খবরটা দিয়ে ঢুকে গেল। আর সেই নতুন বউটাই এসে তোর পিছনে লাথি মারলো। আর আমি যাতা হেমন্ত বিয়ে করতে যাবে কোন দুঃখে? হ্যাঁ তাও তো ঠিক, হেমন্ত দা বিয়ে করবে কোন দুঃখে? তা তো আগে পিঠে মেয়ে আগে বিয়ে করবো তো আমি। আমার মেয়ের দরকার। আচ্ছা মালিক বাবু আমার কি বিয়ে হবে না? হবে রে হবে, তোর বিয়ে ওই মহিনীর সাথেই হবে। ওই মারাই তো আরে আপনার একটা গোপন খবর দিই। বল বল। ওই বউটা বউ না, তবে কি বউ বউ। হেমন্ত দা বিয়ে করে ওকে খোলা দিকে মেলে দিয়েছিল। এই বউ ভূতটাই তো তোর পিছনে লাথি মারলো। আর আমার দাদা গিয়ে দেখো কারোর বাড়ির বউ হয়তো সংসারের অভাবে জ্বালা সহ্য করতে না পেরে আমার কাছে সাহায্য চাইতে এসেছে। আপনি ঠিকই বলেছেন, মানুষ সাহায্য না করলে ভগবানের কাছে তো আসতেই হবে। হলো তো গোবর্ধন, আমার কথাটা মিলেছে তো? দিতে তো হবেই, সব তো আপনার দিতে হচ্ছে। আমার ইচ্ছায় কিচ্ছু হচ্ছে না রে মূর্খ, যা কিছু হচ্ছে ঈশ্বরের ইচ্ছাতেই হচ্ছে। ঈশ্বরের ইচ্ছাতেই আমরা পৃথিবীতে এসেছি, আবার ঈশ্বরের ইচ্ছাতেই আমরা পৃথিবী ছেড়ে চলে যাব। সেই জন্য আমি জাত ধর্ম কিচ্ছু দেখি না রে গোবর্ধন, শুধু দেখি কার কত বড় পকেট আছে। যার যত বড় পকেট আছে সে তত বেশি নোট পাবে। কিন্তু তুমি তো শাড়ি পরে এসেছো তো, তোমার তো পকেটে নেই। না আছে, অনেক মেয়েদেরই দেখেছি শাড়ির ভিতরে বড় পকেট থাকে, সেখান থেকে খৈনি বার করে আমি খেতেও দেখেছি। তবে টাকাগুলো তুমি তোমার ওই শাড়ির পকেটে নেবে না দুহাত ভরে নেবে? টাকাগুলো আমি আমার সায়ার পকেটেও নেবো না, দু হাত ভরেও নেবো না। আমার বড় নোটও লাগবে না, ছোট নোটও লাগবে না। আমি তো আপনার কাছ থেকে টাকা সাহায্যই চাইতে আসিনি। তবে কেন এসেছো গো? এসেছি আপনার আশীর্বাদ নিতে। আমার স্বামী আমাকে বলে দিয়েছে আপনার আশীর্বাদ না পেলে সে কিছুতেই স্ত্রী বলে আমাকে মেনেই নেবে না। ফলের কথা বলবো কালে, তাহলে ফলের বউ আপনার কাছে যেতে আতিফ চাইতে। আতিফ কিভাবে করবেন? মাথা হাত লেখে পা দিয়ে তোর মুখে লাদ মারবো শালা। আশীর্বাদ কেউ কোনদিন পা দিয়ে করে? আশীর্বাদ দু হাত দিয়ে করতে হয়। আমার আশীর্বাদে যদি ওর সংসারে সুখ আসে আমি সব সময় আশীর্বাদ করব। তবে জানো তুমি দিনে আমি সময় পাবো না, রাতের অন্ধকারে আমার বিছানায় এসে আপনার এই অশ্লীল বাণী মনে রাখবেন। আপনি যে বাড়িতে আছেন সেই মুখার্জি বাড়ির রানী আমি হেমন্ত মুখার্জির বউ উত্তরা মুখার্জি। ওরে শালি, তুই এখনো মরিস নি? তার মানে হেমন্ত তোকে মারেনি। আমার কথা না রেখে ওরা মায়ের কথা রেখেছে। ভিতরে ভিতরে ওর শরীরে বাম মায়ের রক্ত কাজ করছে। লেগে গেছে, লড়াই লেগে গেছে। আমি আর নেই, হাতেও নেই পাতেও নেই। ও প্রীতি, তোমার নতুন বউ এসেছে। খুশি করেছে। বলো তুমি বাড়িতে কেন এসেছো? কিসের জন্য এসেছো? কোন উদ্দেশ্য নিয়ে এসেছো? সংসারের নতুন বউরা ঠিক যেই উদ্দেশ্য নিয়ে শ্বশুর বাড়িতে আসে আমিও খালি সেই উদ্দেশ্য নিয়ে এসেছি। তোমাকে বাড়ির বউ বলে আমি মানবো না। আপনি মানার কে? আপনি বলুন না, এই বাড়ির আপনি কে? যে আমার স্বামী সে মানলেই হবে। কে তোমার স্বামী? তার বউ তুমি। বলো কে তোমাকে বিয়ে করেছে? কেন তুমি? আমি তোমাকে বিয়ে করিনি। তুমি আমার বউ নও, তুমি আমার কেউ নও। মুখের কথাই হবে না হেমন্ত। বাড়ির ভিতর থেকে চাবুকটা নিয়ে চাপটার পিঠের চামড়া তুলে দিয়ে একটু লবণ ছিটিয়ে দিই। আমার স্বামীর দাদা আপনি, তোর সম্পর্কে দাদা হলো সম্পর্কে আপনি আমার ভাসুর। তাই যা শাস্তি দেবেন আমার সবাইতে নেবো, কিন্তু আমি বাড়ি ছেড়ে যাবো না। কি গো, নেশার করে কাল বিয়ে করলে আর নেশা কাটতে ফেলে দিতে চাইছে তোমার তার মুখায়? তুমি বিশ্বাস করো দাদা, ওর একটা কথাও ঠিক না। এখন মনে হচ্ছে তোমার কথা মতো ওকে খুন করে দিলেই ভালো হতো। কি করবো বলো? ফুলের মতন মেয়েকে খুন করতে গিয়ে তুমি খুন করতে ভুলে গেলে। আর বিয়ে করলে হোটেলে ফুল সোজা করলে
সবশেষ থানায় এসে এগ্রিমেন্ট করলে। দেখো তো, চিনতে পারছো নিজের সাইজ? এই সই আমার নয় দাদা, এই সই নকল। আপনি দেখুন দাদা, সত্যি কি সইটা আপনার ভাইয়ের না? সইটা নকল। মিলে যাচ্ছে এই এগ্রিমেন্ট পেপারে যে সইটা আছে তোর হাতের অরিজিনাল সাইজ সাথে একবারে মিলে যাচ্ছে। না দাদা, এই এগ্রিমেন্ট অরিজিনাল নয়, এগ্রিমেন্ট নকল। এই এগ্রিমেন্ট আমি মানি না। এই হেমন্ত, এগ্রিমেন্ট আসল হোক আর নকল হোক, এগ্রিমেন্টটা তুই ছিনলি কেন? আর ছিনলেই যদি তুই তোর জেরক্স কপিটা ছিনলি, অরিজিনালটা ছিনলেও না হয় আমি জানতাম। ছেলের ভয় তো অরিজিনাল কপিটা এখানে আনেনি। ইন্সপেক্টর পারিজাতের কাছে জমা আছে। আর হ্যাঁ, আপনারা যাতে আমার কোনো ক্ষতি না করতে পারেন তার জন্য পারিজাত মাঝে মধ্যে বাড়িতে আসবে। ফেসে গেছিস এবং ওই মেয়েটার কাছে তুই চারিদিক থেকে ফেসে গেছিস। তাই তোকে বড় দাদা হিসাবে বলছি, তুই লোক জানাজানি না করে এই মেয়েটাকে তোর বউ বলে মেনে নিয়ে আমার হাতে তুলে দে। আমি ওকে প্রথম দিন দেখার পরই বলেছিলাম ওকে দিয়ে আমি বেশ্যাবৃত্তি করাবো। হ্যাঁ হ্যাঁ, আমার খদ্দেরদের মন ভরাতে তুমি উলঙ্গ হয়ে নাচবে, আর আমি তোমাকে উলঙ্গ হয়ে নাচতে বাধ্য করবো। পারবেন না, কারণ আমার সামনে আমাকে নাচতেই দেবে না। আপনার ব্যবচার মহলেও পাঠাবে না। পাঠাবো, তোমার প্রতি আমার কোনো দয়া মায়া নেই। আর তাছাড়া তুমি যদি আমার সত্যিকারের বউ হতে তাহলে পাঠাতাম না। আমি একবার দাদার কথা অবাধ্য হয়েছি, দ্বিতীয়বার আর হব না। তোমাকে দয়া করে আর সাধু পুরুষ থাকতে হবে না। এখন আমার কথার উত্তর দাও, বলো এই মেয়েটাকে নেশার ঘরে বিয়ে করেছো? সত্যি বলছি, আমি বিয়ে করিনি। ঠিক আছে, তুমি যখন ওকে বিয়ে করো না তখন আমি ওকে বিয়ে করব। আমি তোমায় বিয়ে করব উত্তরা। নিজের স্বামী থাকতে আপনাকে কেন বিয়ে করবো? ও মা, তাই তো। তাছাড়া কাল ও বিয়ে করেছে, আজ আপনি করবেন, পরশুদিন অন্যজন বিয়ে করবে, তারপরের দিন আরো দুজন। এইভাবে বিয়ে করতে করতে আমি কি দ্রৌপদীর মতন 5টা স্বামী নিয়ে সংসার করবো? বোকা মেয়ে, বোঝে না। 5টা নয়, তোমাকে 500 স্বামী নিয়ে আমি সংসার করবো। আমি কংস আর শকুনের ফাইল করা ককটেল মাল। আমি রেগে গেলে হয়ে যায় চন্ডাল। তাই এই বাড়িতে দাঁড়িয়ে এই বাড়ির ওখানে আজ আমি চ্যালেঞ্জ করছি। আমি দুঃশাসন হয়ে তোমার বস্ত্র হরণ করবো, শাসন করবো তোমাকে, শোষণ করবো তোমার নারীত্ব। নীরব দর্শকের ভূমিকায় থাকবে আমার মামি শান্তিলতা মুখার্জি। অন্ধ ধৃতরাষ্ট্রের মতো অন্ধ সেজে থাকবে আমার ভাই হেমন্ত। চলি বাই উত্তরা। এই উত্তরা, তুমি কোন শহরের মাইয়া গো? লাগে উড়া ধুরা। আরে কোন শহরের মাইয়া গো? লাগে উড়া ধুরা। তাহলে আপনারা শুনুন, জনসন্ধ সরকার মগধরাজ জনসন্ধকে বধ করেছিল ভীম, আর ভগবান পুরী জনসন্ধকে বধ করবে আর এক ভীম, সে আমার স্বামী হেমন্ত। সই নকল করে মিথ্যাটাকে দাদার কাছে সত্যি প্রমাণ করলেই তুমি আমার বউ হয়ে যাবে। পারবে তো এই লম্পট চরিত্রহীন লোকটাকে নিয়ে এক বিছানা থাকতে? তোমার সাথে এক বিছানা থাকতে আমার বউই গেছে, তুমি কি ভেবেছিলে ধর্ষণ করে পারবে যাবে? আচ্ছা, তুমি কি মনে করো বলো তো, ফোনটা আমার কাছ থেকে কেড়ে নিয়েছো বলে খুনের ভিডিওটা ডিলিট হয়ে গেছে? আমি না অত বোকা নই, আগে পাঠিয়ে দিচ্ছি আমার বান্ধবীর কাছে। আমি তোমার নামে পুলিশে কেস করবো, বলবে মেয়েটা একটা চিটার, বাজার থেকে শাখা সিঁদুর কিনে নেয়, বউ সেজে আমার ঘরে ঢুকে পড়েছে। আর তাছাড়া আমি যে তোমাকে ধর্ষণ করেছি তার কোনো মেডিকেল টেস্ট নেই, কোনো প্রমাণ নেই। আমি যে তোমার বউ নই তারও কিন্তু কোনো প্রমাণ নেই। আমি যে তোমাকে বিয়ে করেছি তার কোনো ছবি নেই। আমি যে তোমাকে সিঁদুর পরিয়েছি তার কোনো সাক্ষী নেই। আর তাছাড়া তুমি যখন এ বাড়িতে বউ হয়ে এলে তখন কি কেউ উড়ো দিল? কেউ কি তোমাকে বরণ করলো? বরণ করার সময় তো ওখানে পেরিয়ে যায়নি হেমন্ত। তাই বলে তুমি ওকে বরণ করতে চলে এলে? থাক থাক, তোকে আর কথা বলতে হবে না। এসো এসো, আমি তোমাকে বরণ করে ঘরে নিয়ে যাই। আমার ছেলের বউ তুমি, আমার বৌমা, এবারে লক্ষ্মী তুমি। আমার ছেলের মাথাটা মাঝে মধ্যে গরম হয়ে গেলেও অন্তটা কিন্তু খুব গরম। আজ থেকে তোমরা দুজনে লক্ষ্মী নারায়ণ নিয়ে এবাড়িতে বিরাজ করো। মা, তোমার দাদাকে আমি কথা দিয়েছিলাম তোমাকে সোনার চেন দিয়ে আশীর্বাদ করবো, আর চেনের সাথে তোমার শ্বশুরের সমস্ত সম্পত্তি দিয়ে আমি তোমাকে আশীর্বাদ করলাম। পারবে, খুব পারবে। বাবা কতগুলো বিশ্বাস করে তুলে দিয়েছিল দাদার হাতে, আর তুমিও তুলে দিলে ওর হাতে। এবার
এবার তাহলে আমি আমার বউয়ের কাছে হাত পাতি। তার মানে তুমি আমাকে নিজের বোন বলে মেনে নিলে? হেমন্তর কারিগরি কি বলছো মামা? সেরকম কিছু না মা, আমি আপনার ছেলেকে বললাম যখন আমরা বাড়িতে থাকবো তখন আমি সীতা তুমি রাম, আর যখন আমরা বাইরে বেরোবো তখন আমাদের জুটি দেখে সবাই বলবে সাবিত্রী সত্যবান। কি গো, তাই তো? তোমার কথাগুলো সহ্য হচ্ছে না, একটা বান হয়ে আমার দিকে ধেয়ে আসছে। আর তোমাকেও বলি মা, সবকিছু না জেনে শুনে তুমি ওর হাতে তুলে দিলে, খুব ভুল করলে মা। ভুল আমি করুন খোকা, পরে সব বুঝতে পারবি। তাছাড়া অনেক আগে থেকে আমি উইল করে রেখে দিয়েছি, যে তোর বউ হয়ে আসবি এই উইল সে পাবে। দেখ না, এই বাড়িতে এবার আনন্দের হাট বসবে। শুধু আনন্দের হাট নয় মা, এই বাড়িটা একটা সুখ শান্তি শপিং মল হয়ে উঠবে। মাঝে মাঝে ফ্যাশন শো হবে, আর সেই ফ্যাশন শো এর র্যাম্পে তোমার বৌমা হাঁটবে, মাঝে মাঝে গলা ছেড়ে গানও গাইবে। এ মা, আমি একা কেন গাইবো? তুমিও গাইবে আমার সাথে, তোমার সাথে আমার গানের লড়াই হবে, আর মা জাজ হবে। মায়েরই বলছি, এখানে না তুমি গো হারে হেরে যাবে। কিরে খোকা, বৌমার শর্ত মানবি তো? লড়াই করবি তো? তুই আমার গায়ক গাটা গাইবি তো? তুমি কার সাথে কার তুলনা করছো মা? আদার সাথে কি কোনোদিনও কাজ করার কোলাকুলি হয়? আলোর সাথে কি কোনোদিনও আসলার বন্ধুত্ব হয়? তাহলে আমি তোদের গান শুনতে পাবো না? পাবেন, পাবেন মা, আমি শোনাবো। নিজের পরিচয় ভুলে যায়, নিজের পরিচয় ভুলে যায়, সবই বৌমাকে হাসানোর জন্য কোনো গান তো স্টকে আছে? ওর সঙ্গে আছে মা, কিন্তু আমার কাছে হেরে যাওয়ার ভয় ওর কোনো হিম্মত নেই। হিম্মত আছে, আমি হেরে যেতে শিখিনি, আমি জিততে শিখেছি। ছোটবেলায় মা আমাকে গান শেখাতে নিয়ে যেত, আমি বাংলা গান গাইতে ভালোবাসতাম, কিন্তু মা বলতো যুগের সাথে তাল মেলাতে গেলে যেমনি নাচতে হবে তেমনি মানুষকে নাচাতে হবে, বাংলা গানের সাথে সাথে হিন্দি গানও গাইতে হবে। হেমন্ত, जिंदगी एक एहसास है, तुझे दिल की कोई आस है, जिंदगी एक एहसास है, तुझे दिल की कोई आस है, तुझी एक बनवास है, बस कर सबको जाना पड़ेगा, वो भी प्यार आखिर है, इस हर दिल को गाना पड़ेगा। কিছু বলবেন মা? তুমি তো শিক্ষিত বলে জানতাম, কিন্তু বড় মাপের অভিনেত্রী বলে জানতাম না। আপনি ভয় নেই তোমার? দারোগাবু আমাকে সব বলেছে, তোমাকে সাহায্য করতে বলেছে। সব যখন জেনেই গেছেন তাহলে বলুন না মা, আমি কি কিছু অন্যায় করেছি? না মা, তুমি কোনো অন্যায় করোনি। অন্যায় করেছে আমার রংপুর ছেলে। আমার রংপুর ছেলে তোমার যা ক্ষতি করেছে তার মূল্যে সমস্ত সম্পত্তিতে তা পূর্ণ হবে না। তবু আমি সবকিছু কেন তোমার হাতে তুলে দিচ্ছি জানো? কেন? মাথা উঁচু করে চলার জন্য, আর জরাসন্ধ যাতে জোর করে লিখে নিতে না পারে তার জন্য। আমার বিশ্বাস তুমি পারবে এই সম্পত্তি আগলে রাখতে। আমি পারবো, আপনার সব সম্পত্তি আগলে রাখতে আমি পারবো মা। মা বলে যখন ডাকছো, বৌমা হয়ে যখন এসেছো, তখন তুমি কি পারো না সত্যিকারের বৌমা হয়ে এই বাড়িতে থাকতে? তা হয় না মা, আমি যে পারিজাতের পাত্তা না, আমার সে সময় নিয়ে এসেছি তার কাছ থেকে। এই 6 মাসের মধ্যে জনস্বার্থ সরকারকে জেলে পাঠাবো, খুনি হেমন্তকে ফাঁসি দড়িতে ঝুলিয়ে আপনার দেওয়া সব সম্পত্তি আপনার আঁচলে ফিরিয়ে দিয়ে এই বাড়ি ছেড়ে আমি চলে যাবো মা। তুমি কি আমার ছেলেকে ক্ষমা করতে পারবে না? না, পারবো না, কিছুতেই পারবো না। আমি যে দিব্যি নিয়েছি, প্রতিজ্ঞা করেছি, এই আমার কঠিন প্রতিজ্ঞা। বৌমা, আমার রবিনী পরীক্ষা নিয়তির কাছে আমি হারব কিনা, আমার রবিনী পরীক্ষা নিয়তির কাছে আমি হারব কিনা, অধিসর ফিরা বাজবীরা বাজবীরা বাজবীরা